হ্যাঁ বেটা বলো। স্কুলে যাব, টিফিনের টাকা আর গাড়ি ভাড়া দাও। আচ্ছা দিচ্ছি। এই নে 20 টাকা টিফিনের আর এটা গাড়ি ভাড়া। আচ্ছা তো বাবা আসি। আচ্ছা বাবা শোন, দেখে শুনে যাও, লেখাপড়া ভালো করো। এই কয়টা থালা বাসন পরিষ্কার করতে এত সময় লাগে? সংসারের বাকি কাজ কে করবে শুনি? মা সকাল থেকে অনেক কাজ করেছি, বাকি কাজ স্কুল থেকে এসে করব। ভাব দেখে মনে হয় পড়াশোনা করে কি একেবারে বড় অফিসার হবে। আরে তোকে আর স্কুল যেতে হবে না, সংসারের কাজ কর। ধরো পরিষ্কার হয়ে গেছে, সামনে আমার পরীক্ষা, আমাকে স্কুল যাইতেই হবে। আমিও জানি কিভাবে তোর স্কুল বন্ধ করতে হয়, আর এটাও দেখবো তোর বাবা তোকে কতদিন বাড়িতে রাখে। বাবা, কিরে মা এত দেরি করলি কেন? মুন্না তো অনেকক্ষণ আগেই স্কুলে চলে গেছে। বাবা মায়ের সাথে কাজ করছিলাম। আচ্ছা আমি স্কুলে গেলাম। এই নে, এতে 40 টাকা আছে, 20 টাকা তুই খেয়ে নিস আর 20 টাকা গাড়ি ভাড়া দিস। এটা ধরো বাবা, আমি জানি তোমার কাছে বেশি টাকা নেই, তোমার কাছে যখন বেশি টাকা হবে তখন তুমি আমাকে দিও, আমি টিফিন এসে বাড়িতে ভাত খেয়ে যাব। আমার পাগলি বাপ দরদি মা, আমার লাগবে না, আমার লাগলে আমি ব্যবস্থা করে নেব মা। রাখো তো বাবা, তোমার কাজে লাগবে, আমি এখন আসি। দেখে শুনে যাস মা। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তোমার মতো মেয়ে আমার ঘরে দিয়েছে। এই যে তোমার মেয়ে বড় হয়ে গেছে, আদর দিয়ে আর মাথায় তুলো না, এবার বাড়ির থেকে বিদায় করার ব্যবস্থা করো। কি যে বলো, মেয়ে আবার কই বড় হলো? হ্যাঁ, এই সবে তো মাত্র 15 বছরে পাও দিয়েছে। ময়নার ইচ্ছা লেখাপড়া শিখে সে অনেক বড় হবে, তার আশা আমি অপূরণ রাখবো না। তোমার মেয়ে যেদিন অঘটন ঘটাবে সেদিন আমার কথা তোমার মনে পড়বে। তোমার মেয়ের কিন্তু লক্ষণ ভালো না। সে দেখা যাবে। জানিস রনি, সামনে এসেছে পরীক্ষা, পরীক্ষাতে যদি পাশ করতে না পারি বাড়ি থেকে বিয়ে দিয়ে দিবে। কি করবো কিছু বুঝতে পারছি না, তুই কিছু কর না ভাই। তুই চিন্তা করিস না, তোর জন্য কি করতে হবে আমাকে বল। কাজ ফাঁকি দিয়ে রাস্তাঘাটে প্রেম? আগে আয় বাড়িতে, আমার হাত থেকে তোকে তোর বাবা কি করে বাঁচায় সেটাই আমি দেখবো। বাসার মায়ের সাথে কাজ করতে হয়, কোনো সাবজেক্টে আমার শেষ হয়নি এখনো। তুই তো প্রাইভেট পড়িস, আমাকে একটু সাজেশনগুলো দিস না ভাই, প্রাইভেটের খুব উপকার হয় আমার জন্য। তুই আমার ভালো বন্ধু, তোকে আমি খাওয়া দিচ্ছি, তুই আমার তুলে নিস। তো সাজেশনটা পেয়ে না আমার খুব উপকার হয়েছে। আই দাঁড়া, এতক্ষণ ধরে কোন মরদের সাথে লটর পটর করছিলি? ছি মা, তোমার নিজের মেয়ের সম্পর্কে বলতে তোমার লজ্জা করলো না? দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানিস না, আবার আমাকে লজ্জার কথা বলছিস। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার যদি কোনো কিছু বলো আমি সরাসরি বাবাকে গিয়ে বলে দেবো। এত বড় স্পর্ধা, জাতকুল খেয়ে এসে আবার মুখে মুখে উত্তর করা, আজ তোকে মেরেই ফেলে দেবো। ছাড়ো মা, আমি কোনো দোষ করিনি মা, ছাড়ো ছাড়ো। এই দাঁড়াও, ওকে মারছো কেন? কি করেছে আমার মেয়ে? তোমার মেয়ে স্কুল যাওয়ার নাম করে পরপুরুষের সাথে ঢলাঢলি করে বেড়ায়, আমি আজ নিজের চোখে দেখেছি। ময়না, তোমার মায়ের মুখ থেকে যা শুনছি তা কি সত্য? বাবা বিশ্বাস করো বাবা, আমি কোনো দোষ করিনি বাবা, আমি শুধু আমার সাজেশন নিয়েছিলাম বাবা, আমি কোনো দোষ করিনি বাবা। এবার কি বুঝতে পেরেছো? তোর
তোমার মেয়ে লজ্জার মাথা খেয়ে এসেছে। ভালো করে আমাকে শুনতে দাও ময়নার কাছ থেকে। আমি ওসব শোনাশুনির মধ্যে নাই। তোমার মেয়েকে তুমি যদি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় না করো, তাহলে আমার মান সম্মান আছে, আমি বাড়ি ছেড়ে চলে যাব। তুমি এসব কি বলছো? হ্যাঁ, ময়নার বিয়ের বয়স হয়েছে নাকি? তোমার মেয়ের বিয়ের বয়স হতে বাকি আছে, 14 পেরিয়ে 15তে পা দিয়েছে। বাবা আমি এখন পড়াশোনা করবো বাবা, আমি বিয়ে করবো না বাবা। বাবা আমি বিয়ে করবো না বাবা, পড়াশোনা করবো আমি। মা ময়না, ভিতরে যা মা, দেখি তোর মাকে বলে কয়ে রাজি করাতে পারি কিনা। আমি বিয়ে করবো না। এখন যে কি করি আল্লাহ জানে। বাবা, ময়না আমার বড় আদরের মেয়ে বাবা, তুমি কষ্ট দিও না বাবা, আমার জীবন তোমার হাতে তুলে দিলাম। বেয়াই, আমার মেয়ে অতি ছোট, ভুল ভ্রান্তি করলে একটু বুঝিয়ে সুঝিয়ে নেবেন। ভাই সাহেব, আপনি চিন্তা করবেন না, আজ থেকে আপনার মেয়ে মানে আমার মেয়ে, আমার মেয়ে। আপনি কোনো চিন্তা করবেন না বিয়ে সাহেব। বাবা দোয়া করবেন আমাদের জন্য। যা মা, শ্বশুর বাড়ি যা, আমার একটা অনুরোধ রইল মা, সবাইকে সবাইকে তুই ভালোবাসিস মা, সবাইকে তুই ভালোবাসিস। বাবা আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ের কখনো অযত্ন হবে না। আমি যতদিন পারবো আপনার মেয়েকে আপনার চাইতে বেশি ভালোবেসে রাখার চেষ্টা করব। চল মা। তুমি ভালো থাকো বাবা, ভাই তুই চল। আসি আম্মা। কিরে এখনো ঘুমাসনি? আপনি নেশা করেন? হ্যাঁ করেছি। তোর কোনো সমস্যা? না মানে নেশা করা তো ভালো না। আজ একটু দুঃখে কষ্টে বেশি করেছি। তোর বাপ যে এত ফকির এটা আমি জানতাম না। একটা ভালো গাড়ি তো দূরে থাক, একটা ঘড়িও জুটলো না। দেখি তোর ঘুমটাটা খোল, খোল। তোর বাপের থেকে ভরসা নেই, কালো মেয়ে পার্লারে ফর্সা করেও দিতে পারে, তাই দেখে এলাম। আমি বাবাকে বলে একটা ব্যবস্থা করে দিব। ঠিক বলছিস তো? জি। মনে থাকবে? তাই শোন, আমার মাথা কিন্তু পেন করছে, বুঝতে পারছিস? আগে পাটা টিপে দিবি, তারপরে মাথা মালিশ করে দিবি। আচ্ছা। পা টিপে যদি এদিক ওদিক হয় তো উষ্টা মাইটা দিব একবারে খাটি থেকে ফেলে। মনে থাকবে? একটা ঘড়িও দিল না, একটা গাড়িও দিল না, এমন ফকিনি করে যে বিয়ে করে নিলাম। তোর পা ভালো করে দেব। দেখ চুপ দিয়ে কোনো কাজই হয় না, খালি মাল খাইতেই পারি। আচ্ছা দোস্ত, তুই আমাকে এত অবহেলা করিস কেন কত? তোকে আবার কোথায় আমি কি একেবারে অপারক? আমি কি কিছুই পারি না? পারিস মাঝে মধ্যে, ওই যে তাই আর বলতে হবে না। যে আমি একটা কম দিই। যে তাড়াতাড়ি চলে যেতে হবে, আমার ওই
বাড়িতে আমার তোর ভাবি আছে তো। ওহো, তাই তো না বলি তুই আমার সাথে আর সঙ্গ দিস না কেন? আচ্ছা, তুই নাকি আমার প্রাণপ্রিয় বন্ধু, তুই বিয়ে করলে আমাকে তো একটা দিন দাওয়াত দিলি না। যাই, তোর বউ আমাকে দেখাবি না, সেই জন্যই তো নাকি? তুই আজকে চ না রে ভাই, আমার বউ দেখে আসবি। চল তো চ, তোকে আগে বই দেখালে আসবো। চ চ চ। ময়না, এই ময়না, জি আসছি। খাবার কি তোর বাপের বাড়ি থেকে আসবে? তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। এত দেরি হলো কেন? ঘুম থেকে সকাল সকাল উঠতে পারিস না? হ্যাঁ, খাবার অনেক আগেই করেছি, আপনি ছিলেন না বাড়িতে। আবার মিথ্যে কথা বলিস। আমি ছিলাম না? যা যা, ভালো করে খাবার রান্না করলে যা। খাবার মানুষ খায়? হ্যাঁ, রান্না তো ঠিকই আছে, বাবা খেয়ে তো ভালোই বললো। আপনি বসেন, আমি অন্য কিছু ব্যবস্থা করে নিয়ে আসছি। থাক, তোকে আর রান্না করতে হবে না। বাপের বাড়ি যাবি, আমার গাড়ির ব্যবস্থা করবি। আর যদি গাড়ির ব্যবস্থা না করতে পারিস, টাকার ব্যবস্থা করবি। কথা তোর কানে ঢুকলো? যা, চোখের আগে থেকে এখন সর, মাথা গরম হয়ে আছে। যা যা, সর। শালা এমন ফকিন্নির ঘরে বিয়ে করেছি, খোঁজ খবর নেওয়ার তো মানুষই নাই। অকর্ম একটা মেয়ে আমার ঘায়ে চাপা দিয়ে বসে আছে। শালা সকাল সকাল মাথাটাই খারাপ করে দিল। ধর ধর, এক ব্যাগ ধর। থাম। এই শুনেন, কি হয়েছে? থামলি কেন? না মানে গাড়িতে গেলে ভালো হতো না? এই মাথা গরম করাস না। যেদিন তোর বাপ গাড়ি কিনে দিবে, সেদিন তোর গাড়িতে নিয়ে যাব। না মানে আমার খুব কষ্ট হচ্ছে, ব্যাগগুলো কি একটু ধরবেন? কি বললি তুই? এই কি বললি? আমাকে ব্যাগ নিয়ে যেতে হবে? হ্যাঁ, তোর এত বড় সাহস? এই আমার দিকে তাকা, আমাকে ব্যাগ নিতে হবে? বল। ক্ষমা করে দেন, আপনাকে নিতে হবে না। আর একটা কথা শোন, আমি কিন্তু তোর বাপের বাড়িতে ঢুকবো না। আমাকে থাকার জন্য জোর করবি না। ঢুকলো কথাটা মাথায়? ঢুকলো? কিরে কথা বলছিস না কেন? ঢুকেছে? চ এখন হাট, চ। কি গো, বসে বসে কি চিন্তা করছো? মেয়েটা সে দুপুরবেলা আসলো, তার সঙ্গে পর্যন্ত কথাবার্তা হলো না। মানে শরীরটাও খারাপ হয়ে গেছে। অল্প বয়সে বিয়ে দিয়ে আমরা মহা ভুল করেছি। তখন বিয়ে না দিলে তোমার মেয়ের কোনো ভালো ঘরে বিয়েও হতো না। কখন কোন ছেলের হাত ধরে চলে যেত, বিয়ে দিয়েছি, বেঁচে গেছি। ছি ছি রিনা, সৎ মা হলেও তো তুমি ওর মা। মেয়ের নামে বদনাম করতে তোমার এতটুকু বাধে না রিনা? কিসের মেয়ে? আমি কি ওই মেয়ে পেটে ধরেছি? সুযোগ পেলে তো আমাকে ছবল মারে। আমার মেয়ে তোমাকে ছবল মারেনি, তুমি ওকে ছবল মেরেছো। আর যদি ওর মা বেঁচে থাকতো, এত কষ্ট ওকে পেতে হতো না। কান খুলে শুনে রাখো, আমার মেয়ের নামে যদি কোনো বদনাম হয়, তাহলে তোমাকে আমি ত্যাগ করে দেবো। মেয়ের জন্য তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? মা, কি করছো তুমি? বসে আছি। তার শ্বশুর বাড়ির থেকে কয়দিনের জন্য আসলি? তুমি চিন্তা করো না মা, আমি এখানে থাকতে আসিনি। আমি বাবার সাথে কথা বলে কালকেই চলে যাব। মুন্নাকে দেখছি না, মুন্না কোথায়?
তোর বাবার কাছ থেকে যেন টাকা পয়সা চাইবি না, তোর বাবার হাতে টাকা পয়সা নাই। আর মুন্না ওর নানির বাড়িতে। অনেকদিন মুন্নাকে দেখিনি মা, ওই বাড়িতে আসলে আমার বাড়িতে ওকে দেখা করে আসতে বলো। আচ্ছা ঠিক আছে বলবো। চল এসব রেখে রান্না করবি, অনেকদিন তোর হাতের রান্না খাইনি। আচ্ছা মা চলো। চল। আপু ভাই তুই কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। কই আছিলি তুই? তোকে দেখতে এলাম। আমাকে দেখতে আসছিস? হ্যাঁ। মা বাবা কেমন আছে রে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তুই তো শুকিয়ে গেছিস রে, কোনো কিছু খাস না নাকি কি? না না খাই তো, টেনশন আছিস তো তাই। আচ্ছা চ বাড়ি চ, যখন আসছিস তখন বাড়ি চ। চ। এই ব্যাপার আজ মারুফকে সব খুলে বলবো। কিরে কি হয়েছে? আপনি বুঝেন না কি হয়েছে? কি হয়েছে? ধর পানি আছে, কুলি কর। শরীর খারাপ নাকি? আপনি বুঝেন না কি হয়েছে? কিরে তুই এখানে বসে থেকে টানিচ্ছিস আর আর কি? আর তোর বউ দেখে আসলাম রাস্তাঘাটে ছেলে পেলের সাথে, কি এসব? কি আজে বাজে কথা বলছিস? আমার বউ কি? আমি আজে বাজে কথা বলছি? হ্যাঁ আমার বউ কি? রাস্তাঘাটে ছেলে পেলের সাথে কি এগুলো আকাম কুকাম করতেছে? শোন, বাজে কথা বলিস না, মাথা গরম হয়ে যাবে কিন্তু। আরে দে, মাথা ঠিক নাই আমার, মাল দে। তুই মাথা ঠিক নাই? আমি দেখে আসলাম, আমার বন্ধু তুই, তোর বউ দেখতেছি রাস্তাঘাটে ছেলে পেলের সাথে এরকম করতেছে, আমার কি খারাপ লাগে না? নিজের বউকে কেন তুই কন্ট্রোল করতে পারিস না? তুই জানিস আমার বউকে আমি কন্ট্রোল করতে পারি না। ধর সিগারেট দেখ, দেখ। খাবো না। তোর কথা যদি সত্যি হয় আমি কি হাল করব তুই শুনতে পাবি। কালির বিটির যা শালা, আমি কি না বুঝা কথাটা বললাম? আসলে কি বিষয়টা এরকম ছিল? বোমা, বোমা, জি বাবা। তুমি অসুস্থ শরীরে কাজ করছো কেন? বাবা আমি কোনো কাজ করি না তো, উঠানটা অপরিষ্কার ছিল তো পরিষ্কার করলাম। এখন থেকে তুমি আর কোনো কাজ করবে না, তুমি এখন মা হতে চলেছো। মা, এই নাও, এগুলো খাওয়ার জিনিসগুলো তুমি খাও, আর মারো পালে মাঠে পাঠিয়ে দিও। আমি মাঠে চললাম। আচ্ছা আব্বা, ভালো করে যান। এই ফকিন্নির বাচ্চা, এত ভালো খাবার তোর বাপের বাড়িতে কোনোদিন খেয়েছিস? ফকিন্নির বাচ্চা, তোর বাপ গরিব, তাও তোকে আমি বিয়ে করে নিয়ে এসেছি। আর ফকিন্নির বাচ্চা, আমি বাইরে থাকি না সে সুযোগে অন্য পুরুষের সাথে লটর পটর করিস? হ্যাঁ, অন্য পুরুষের সাথে লটর পটর করিস? কে আসছিল বাসায় বল? কেউ আসেনি। কেউ আসেনি? না। তুই কার সাথে গলিতে কথা বলছিস? ছাড়ো তুমি, আমার অনেক ব্যথা করছে। তুই আজকে মাইরে টুকরা টুকরা করে কাটতে পানির ভাষা দিব। জান বাঁচাতে চাইলে ভালোই ভালোই আমার মাথা গরম হওয়ার আগেই চলে যা বাইর থেকে। বাড়া বাড়া, ওঠ যা, হাট হাট। বিস্কুট ফকিন্নির বেশি, তুই বিস্কুট খাবি কেন রে? হ্যাঁ, আজকে আমি হাত পাও বাংলা তোকে অন্য পুরুষের সাথে তোমাদের ভাই পড়ে তুমি এরকম করো না, তোমাদের ভাই পড়ে তুমি এমনটা করো না।
তুই বল। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। মুন্নার সাথে দেখা করবি? না আমি কিছু করিনি। কার সাথে দেখা করছিস কিছু বল? করিনি, আমি কার কারোর সাথে সাথে দেখা দেখা করিস করিনি। বিশ্বাস করেন। সত্যি করে বল, কে ছিল বল? মুন্না ছিল, মুন্না ছাড়া আমি কারোর সাথে দেখা করি আজকে। মুন্না আসছিল? জি মুন্না আসছিল না অন্য কেউ আসছিল? মুন্না ছিল। মুন্না? আপনি এমন করে আমাকে মারবেন না, আমার গর্বে আপনার সন্তান, আমার খুব ব্যথা করতেছে, আপনি মারবেন না প্লিজ। এই পাগল, মুন্না জি এসেছিল সেই কথাটা তুই আমাকে আগে বলবি না? উঠ উঠ। আমার খুব ব্যথা করছে। তাহলে তো এই মারগুলো খাতিস না। ওঠ, ওঠ। এই, চল। মা ময়না, ময়না রে। বাবা তুমি এসেছো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কি রে মা, তোর গায়ের এই অবস্থা কেন? কিছু হয়েছে নাকি? কি হয়েছে? কথা বলছিস না কেন? জামাই তো মেরেছে? না বাবা, পড়ে গেছিলাম তো তাই ধুলা পড়েছে। থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। পড়ে গেলে এরকম দাগ গায়ে হয় না। সত্যি বাবা, তোমার জামাই আমাকে মারেনি, তোমার জামাই আমাকে অনেক ভালোবাসে, কখনো গায়ে হাত তোলে না। বাবা আপনি বসেন, আমি সব খুলে বলছি। থাক বাবা, তোমাকে আর কিছু বলতে হবে না। মা ময়না, তুই এতদিন আমাকে বলিসনি কেন জামাই তোর উপর অত্যাচার করে? প্রয়োজন হলে আমার শরীরের রক্ত বেচে তোর যৌতুকের ডানা পরিশোধ করব। আয়, আমার সাথে চলে আয়। বাবা আসলে আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমনটি করব না। তুমি চুপ করো। মেয়ে হয়ে জন্ম নিয়ে আমার মেয়ে কোনো পাপ করেনি। তোমাকে মারলে যেমন তোমার গায়েও ব্যথা লাগে, আমার মেয়েকে মারলেও আমার মেয়ের গায়ে ব্যথা লাগে। তার চেয়ে ব্যথা লাগে আমাকে বেশি। আয়, আমার সাথে চলে আয়। বাবা আমি তুমি কখনো অবদ্ধ হইনি, কিন্তু আজ হলাম। আমি এই বাড়িতে লাল শাড়ি পরে এসেছি, কিন্তু আমি সাদা শাড়ি পরে বের হব। আল্লাহ যেন তুই ধৈর্য দেয় মা। দোয়া করো বাবা। আমি সেই ধৈর্য দেখতে চাই। ভালো থাকি, ভালো থাকি। তোমাকে কত করে আমি মানলাম, অথচ তুমি বাবাকে একটিবারও বললে না যে আমি মেরেছি। আসলে আমি তোমার যোগ্য না ময়না। এই শালা, এই ভাই 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 শুনেন ভাই, আজকে তোকে হাতে নামতে পাইছি আর ছাড়বো না তোকে। ভাই ভাই শুনেন ভাই, আমি কি শুনবে ভাই, শুনেন, প্রতিদিন? আমার কথা শুনেন 40,000 টাকা নিয়েছিস, অনেকদিন হয়ে গেল, দিব দিব করে দিচ্ছিস না। ভাই। হয় আজকে টাকা দিবি, আর না হলে তোকে এমন কেসে ফাঁসাবো জনম যাবে তো জেলের ঘানি টানতে টানতে। আপনি খালি আমাকে 1 সপ্তাহ সময় দিবেন, 1 সপ্তাহের মধ্যে ভাই আপনি টাকা আমি দিয়ে দেবো ভাই, বিশ্বাস করেন ভাই। এরপরে যেন মনে থাকে, আর যে ডেট নিয়েছে সেই ডেটের মধ্যে টাকা দেওয়ার ব্যবস্থা করবি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন না, আপনাকে আমি আজকালের মধ্যেই যেই করে হোক টাকা আপনার বাড়িতে আমি ঢুকা দিয়ে আসবো। বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। তোর মতো কোলাঙ্গার বেদব ছেলের সাথে আমার কোনো কথাই নেই। বিশ্বাস করো বাবা, আমি ভালো হয়ে যাব, সংসারের যত কাজ সব আমি করব, এই নিশা ভাঙ যা আছে আমি সব ছেড়ে দেবো, তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা। বাবা জাবেদ ভালো লোক না বাবা, আর যদি আমি টাকা না দিতে পারি বাবা, ও আমার নামে মিথ্যা মামলা দিবে বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা। তোর মতো কোলাঙ্গার ছেলের জন্য অনেক কিছু করেছি, অনেক দিয়েছি, আর একটি টাকাও দেবো না। আমার খাত আছে, আমি গেলাম। বাবা 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 শোনো বাবা, বাবা এত টাকা কোথায় থেকে পাবো? আব্বা টাকা দিল না। এই দাদু মাথা গরম হয়ে আছে এমনি। আমি আপনাদের সব কথা শুনেছি। কি শুনেছিস? এই যে সবরেন, এই দুটো চুরি বিক্রি করে যত টাকা হয় আপনার সব দিন শোধ করে দেন। ময়না, তুমি তোমার হাতের বালা
আমাকে দিয়ে দিচ্ছ? তুমি আমাকে এত ভালোবাসো ময়না? শুনেন, এই ভাড়া জোড়া চাইতে আপনি আমার কাছে অনেক দামি। এই ভাড়া জোড়া বেচে আপনি আপনার সম্মানটা রক্ষা করেন। আপনার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। আমি আপনার স্ত্রী। যান, আর দেরি করবেন না। ময়না, তুমি আজ আমার এত বড় উপকার করলে। আজ থেকে আমি আর কোনো নেশা ভাঙ করবো না। বিশ্বাস করো, তোমার প্রতি আমি অনেক অন্যায় করেছি, আর অন্যায় করব না। আমি আজ থেকে ভালো হয়ে যাব, এত ভালো হয়ে যাব যা তুমি কল্পনাও করতে পারবে না। থাকো, আমি আচ্ছা, যান, তাড়াতাড়ি যান। পালা দুটো বিক্রি করে দেনার দায় টাকা দিয়ে আসে। আচ্ছা, যান। আচ্ছা। আল্লাহ তুমি আমার স্বামী ভালো করো। ময়না, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেন, কি বলবেন? তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কারণে অকারণে, ন্যায় অন্যায় ভাষায় অনেক গালিগালাজ করেছি। আমি আসলে বুঝতে পারিনি ময়না, তুমি আমাকে এত ভালোবাসো। আগে যদি বুঝতাম তুমি আমাকে এত ভালোবাসো, আমি তোমাকে এত কষ্ট দিতাম না ময়না। দেখেন, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না। আপনি আমার স্বামী, আপনাকে আমি অনেক ভালোবাসি। ময়না, তোমার গর্ভে আমার সন্তান। আমি তোমাকে কখনো ভালো খাবার খেতে দিইনি, তোমার মুখ থেকে খাবার খেয়ে নিয়েছি। আমি বুঝতে পারিনি ময়না, আমি কত বড় অন্যায় করেছি। এখন আমি বুঝি, আমি তোমার প্রতি বরাবর অন্যায় করে এসেছি, শারীরিক মানসিক নির্যাতন করেছি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি ময়না। তোমার যত কাজ আছে বিশ্বাস করো, আমি সব করে দেব। দেখেন, আপনি এভাবে বলবেন না। কে বলেছে আপনি নির্যাতন করেছেন? আপনি তো আমাকে অনেক ভালোবাসেন। ময়না, আমি সত্যি তোমার যোগ্য না। এত মায়া, এত মমতা তোমার মনে। আপনি এমন করে বলবেন না। জানেন, আমি কখনো মায়ের বাড়ির পাইনি। মায়ের বাড়িতে কাজের মেয়ের মতো থাকছি। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে আর কখনো কষ্ট পেতে দিব না। আমি পরিশ্রম করব তোমার জন্য। তোমার গর্ভে ধীরে ধীরে যে আমার সন্তান বেড়ে উঠছে তার জন্য। আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তোমার মুখে হাসি দেখতে চাই ময়না। আমি তোমাকে শুধু কাঁদিয়েছি, আমি কখনো তোমাকে হাসাতে পারিনি ময়না। তোমার এই হাসি মুখটা আমি দেখতে চাই ময়না। তুমি আমার সামনে শুধু হাসবে, আর কখনো তুমি কান্না করবে না। আপনাকে পেয়ে আমি ধন্য। আপনি যতটা উপর থেকে শক্ত দেখতে, ততটা ভিতর থেকে নরম। আপনাকে একটা কথা বলবো? কি বলবে বলো? যদি আমার কিছু হয়ে যায়, আমাকে আপনি মনে রাখবেন। এসব কথা বলো না ময়না। তোমার কিছু হলে আমি সহ্য করতে পারবো না ময়না। স্ত্রীর প্রতি যে স্বামীর কর্তব্য, সেটা আমি কখনো পালন করতে পারিনি। তুমি আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করো না ময়না। তুমি আর কখনো এমন কথা মুখে নিয়ে আসবা না। একটু ডাক্তারের কাছে যাবেন? কালকে রাত থেকে পেটে অনেক ব্যথা করছে। এর আগে ডাক্তারকে দেখাইছিলাম, বলছে শরীর দুর্বল। একটু যান না। তুমি কোনো চিন্তা করো না, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। আর এই অবস্থায় তোমার একা থাকার ঝুঁকি, আমি বরং তোমার মাকে নিয়ে আসি আর ডাক্তারকে ডেকে নিয়ে আসি। আসার সময় আমার জন্য কিছু খাবার নিয়ে আসেন। তাই পাগলি, এই কথা আর বলতে হয়? ময়না, ময়না রে, তুমি আরাম করে একটু বসো। তুমি যা যা পছন্দ করো আমি আর সব নিয়ে আসবো, ঠিক আছে? তুমি একটু আরাম করো পাগলি আমার। তোমার আমি সেবা করার সুযোগ পাইনি, আমি তোমার সেবা করতে চাই ময়না। হ্যাঁ, আমি যাবো আর চলে আসবো, ঠিক আছে? ধৈর্য ধর্মা, আমি চলে এসেছি। আরে ছেলেটা যে কোথায় যায় এই সময়, বোমার এই অবস্থা! উফ! আল্লাহকে ডাক মা। আমাকে আমাকে পাপী করিস না মা।
তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে অনেক ছোট বয়সে মিথ্যে কথা বলে বিয়ে দিয়ে দিয়েছি। তুই আমাকে ক্ষমা করে দিস মা, তুই আমাকে ক্ষমা করে দিস। মা গো, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে পাবে করো না মা। তুমি তো মা, মা তাই না? ময়না, ময়না, ডাক্তার সাহেব দেখেন তো আমার ময়নার কি হয়েছে। দেখি, চোখ দেখি, চোখ দেখি। আল্লাহ আল্লাহ করবা। ডাক্তার সাহেব, আচ্ছা দেখছি দেখছি, আপনি শান্ত হন। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? এত কম বয়সে প্রেগনেন্সি। আপনি একটা কাজ করুন, যত তাড়াতাড়ি সম্ভব এই রুগীকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিন, না হলে রুগীকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার সাহেব, আপনি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই গাড়ির ঠিক ব্যবস্থা আছে। করবো। আমার ময়নাকে বাঁচাতেই হবে। আম্মা, বাবা আপনি ময়নার কাছে থাকেন, আমি গিয়ে গাড়ি ব্যবস্থা করে আসি। ময়নাকে বাবা। হসপিটালে নিয়ে যেতে হবে, আপনি একটু থাকেন। তাড়াতাড়ি এসো বাবা। আমি মনে হয় বেশিক্ষণ আর বাঁচবো না। এমন কথা কেন বলছো ময়না? তোমার কিছু হলে আমি কাকে নিয়ে থাকবো? মাথায় একটু হাত বুলিয়ে দিবেন, একটু শক্ত করে ধরেন না, আর একটু শক্ত করে ধরেন, আরো যদি শক্ত করে ধরেন। তোমার কিচ্ছু হবে না ময়না, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিচ্ছু হবে আপনাকে না। আমি ছেড়ে দিতে চাই না। আমাকে আপনি বাঁচাই নেন, আমি আমার সাথে থাকতে চাই। আমাকে আপনি বাঁচাই নেন, আমাকে আপনি বাঁচাই নেন। এই ময়না, ময়না, তোমাকে আমি কোথাও যেতে দেবো না ময়না। এই ময়না, ময়না, মা, ময়না কথা বলছে না কেন? মা, মা, ময়নাকে কথা বলতে বলো না মা। ময়না, ময়না রে, বাবা, ময়না আর নেই। ময়না, ময়না রে, এ ময়না, আমার আমার একা রেখে কোথায় যাচ্ছে ময়না? এ ময়না, 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 কিরে তুই না কইছিলি আমার সাথে থাকবি? হে ময়না, ময়না, তুই না বলেছিলি আমাকে ছাড়া তুই বাঁচবি না, আমাকে রাইখে এটা কোথায় যাচ্ছে ময়না? এ ময়না, ময়না, কথা কনা রে ময়না। মা, ময়নাকে কথা বলতে বলেন না মা, আমি ময়নাকে ছাড়া বাঁচবো না মা। ময়নাকে আমি অনেক কষ্ট দিছি আর কথা বলবে না বাবা। ময়না, 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 ময়না।